সকলকে শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিওতে আমরা পাতার বাঁশরি এই গানটি শিখতে যাচ্ছি। এই গানটি মূলত রয়েছে কাহার বা তালের উপরে এবং এই গানটির বিশেষত্ব হচ্ছে এই গানটিতে কিন্তু দুটো স্কেল ব্যবহৃত হয়েছে। সাধারণত গান যে কোনো একটা স্কেলের উপরে হয়ে থাকে, কিন্তু এই গানটিতে দুটো স্কেল ব্যবহৃত হয়েছে। অর্থাৎ শ্রদ্ধেয়া সুনিধি নায়েক তিনি যে অংশটুকু গেয়েছেন অর্থাৎ স্থায়ী এবং প্রথম অন্তরা, এই অংশটুকু কিন্তু রয়েছে এ স্কেলের উপরে, এবং শ্রদ্ধেয় ঈশান মজুমদার তিনি যে অংশটুকু গেয়েছেন অর্থাৎ দ্বিতীয় অন্তরা, এই দ্বিতীয় অন্তরা অংশটুকু কিন্তু রয়েছে ডি স্কেলের উপরে। কিন্তু আজকে এই গানটা আমি অরিজিনাল স্কেলে দেখাচ্ছি না, আজকে আমি জাস্ট একটা স্কেল নিচে এই গানটা দেখাবো। তো সেক্ষেত্রে একটা স্কেল নিচে যেহেতু এই গানটা আজকে আমি দেখাবো, সেহেতু আমি সুনিধি নায়কের গাওয়া অংশটুকু এ স্কেল থেকে একটা স্কেল নিচে নামিয়ে জি শার্পে দেখাবো, এবং ঈশান মজুমদারের গাওয়া অংশটুকু আমি ডি স্কেল থেকে নামিয়ে একটা স্কেল নিচে নামিয়ে সি শার্পে দেখাবো। তো এই গানটি আজকে আমি দেখাচ্ছি জি শার্প এবং সি শার্প স্কেলে, আর এই গানটির অরিজিনাল স্কেল হলো এ এবং ডি স্কেল। তো এই গানটিতে কিন্তু কোমল রে ব্যতীত বাদবাকি প্রতিটি স্বরই লাগছে, অর্থাৎ সঙ্গীতের যে মোট কোমল, কড়ি, শুদ্ধ সব মিলিয়ে যে 12টি স্বর, এই 12টি স্বরের মধ্যে শুধু কোমল রে, এই কোমল রে স্বরটা শুধুমাত্র আজকের এই গানে ব্যবহৃত হবে না, এছাড়া বাদবাকি 11টি স্বরই আজকের এই গানে লাগছে। তো এই গানটির স্থায়ী এবং প্রথম অন্তরা যেহেতু জি শার্পে রয়েছে, তো সেহেতু আমি প্রথমে জি শার্প স্কেলের সারেগামা পাধানিসা কোনটা কোমল স্বর কোনটা শুদ্ধ স্বর সেটা একবার আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। এটা জি শার্প স্কেলের সা, কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, শুদ্ধ মা, কড়ি মা, পা, কোমল ধা, শুদ্ধ ধা, কোমল নি, শুদ্ধ নি, তারা সপ্তকের সা। এটা হচ্ছে জি শার্প স্কেলের প্রতিটা কি এর নাম আমি বলে দিলাম। শুধুমাত্র এই গানে এই কোমল রে, জি শার্পের কোমল রে লাগবে না, এছাড়া বাদবাকি প্রতিটি স্বরই লাগবে। আর আমি দেখুন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি যে কোমল রেকে কি দ্বারা প্রকাশ করা হয়, কোমল গাকে কি দ্বারা প্রকাশ করা হয়, করিমাকে কি দ্বারা প্রকাশ করা হয়, তারপরে কোমল ধাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কোমল নিকে কি দ্বারা প্রকাশ করা হয়, সব কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এই গানটিতে কোমল স্বর, কড়ি স্বর, শুদ্ধ স্বর সব মানে একসাথে মিশে এমন অবস্থা যে এই গানটিতে যদি আমি কোমল স্বর শুদ্ধ স্বর যদি আলাদা করে বলতে যাই, সেক্ষেত্রে মানে এটা অসম্ভব বিষয়। এই জন্য আমি বারবার এটা কোমল এটা শুদ্ধ এই টাইপের কোনো কথাই বলবো না। তো আমি নিজে স্বরলিপিটা লিখেছি, তো স্বরলিপি স্ক্রিনে দেওয়া থাকবে। তো আপনারা যাতে স্বরলিপিটা বুঝতে পারেন সেই জন্য আমি আগে থেকেই স্ক্রিনে দিয়ে দিয়েছি। এটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোমল স্বর কোনটা কড়ি স্বর। আর তাছাড়া আমি তো জি শার্পের প্রতিটা কি এর নাম বলে দিয়েছি যে কোনটা কোমল স্বর আর কোনটা কড়ি স্বর। তো এই জন্য আমি গানের মাঝখানে যখন স্বরলিপি বলবো তখন কড়ি কোমল কোনো কথাই আমি বলবো না। তো আপনারা ওইভাবে একটু এটা বোঝার চেষ্টা করবেন। তো গানটা শুরু হচ্ছে হলো পা থেকে। পাতার বাঁশরি পাসানি রে সা পা, পায়েতে ধরে পাসানি রে সা, বেজোনা পানি ধা পা, বেজোনা এমন, মা গা রে গা মানি ধানি পা মা পা। এবারের পরের লাইন, আগুনে জ্বলি পাসানি রে সা, আমি পাপা মা গা, আমি পাপা মা গা, কি করে বলি পাসানি রে সা, হারালে কি পানি ধা পা মা, খুঁজে পাবো গা রে গা
মানি ধানি মন পা মা পা। এরপরে বাঁশি আমারে কেবল বাঁশি পাধা আমারে কেবল নি নি সা রে গা রে সা পা মারে পাধা বিরহ ছবল নি নি সা রে গা রে সা। তো এরপরে আবার এই লাইনটা রিপিট রয়েছে। এরপরে এই লাইনটা যেভাবে গাইতে হবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। বাঁশি পাধা আমারে কেবল নি নি সা রে গা রে সা নি রে সা পা। এখানে কিন্তু একটু পার্থক্য রয়েছে। প্রথমে আমরা যখন এই লাইনটা গিয়েছিলাম তখন একরকম ছিল, এখন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যেই স্বরলিপিটার নিচে দাগ দেওয়া রয়েছে ওই অংশটুকু দ্বিতীয়বার রিপিটের সময় একটু পার্থক্য। তো আবারও দেখিয়ে দিচ্ছি। আমারে কেবল নি নি সা রে গা রে সা নি রে সা পা, এখানে দুটো নি ব্যবহৃত হচ্ছে। এরপরে মারে পাধা বিরহ ছবল নি নি সা রে গা রে সা। এরপর কেন কানামাছি কেন সা গা রে গা সা রে নি সা পা। এরপর এত জ্বালাতন পাধা নি ধা পা, এখানেও এটা কোমল নি, এটা শুদ্ধ নি। তো এরপরে আবার আমাদের রয়েছে পাতার বাঁশরি পাসা নি রে সা পা পায়েতে ধরি পাসা নি রে সা বেজোনা পানি ধা পা বেজোনা মা গা রে গা মানি ধানি মন পা ধানি ধানি পা। প্রথমে যখন আমরা এই লাইনটা গিয়েছিলাম তখন কিন্তু আমরা গিয়েছিলাম মন, কিন্তু এখন আমাদের হবে মন পা ধানি ধানি পা। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে অংশটুকুর নিচে দাগ দেওয়া রয়েছে সেটুকুই পার্থক্য ছিল। এবার আমরা এই গানটির প্রথম অন্তরায় চলে যাচ্ছি। গানটির প্রথম অন্তরা শুরু হচ্ছে পা থেকে। সকাল গেল পা সা সা রে সা বিকাল ভালো পা সা সা রে সা, একই রকম। এরপরে সন্ধ্যার কালে হায় নি নি সা রে গা রে সা। এরপর মন শিকারি পারে রে রে। এরপর বংশীধারী পারে রে রে। এরপর মুরলি গামা মা গা রে মুরলি গামা মা গা রে। এরপর বাজায় সানি সানি সা পা 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 মা গা বাজায় সানি সানি সা পা 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 মা গা। তো এবার আমাদের এই লাইনটা আবার রিপিট করতে হবে। সকাল গেল বিকাল ভালো। এরপরে আমাদের রয়েছে সন্ধ্যার সন্ধ্যার ধানি শুদ্ধ ধা কোমল নি। এর আগে কিন্তু আমাদের সন্ধ্যার শব্দটা ছিল শুধুমাত্র কোমল নি এর উপর। এবার আমাদের সন্ধ্যা শব্দটা হবে কিন্তু শুদ্ধ ধা এবং কোমল নি এর উপর। সন্ধ্যার কালে হায় ধানি সা রে গা রে সা। এরপরে মন শিকারি বংশীধারী মুরলি বাজায়। এইটুকু অংশ আগের মতোই রয়েছে, কিন্তু আগে আমাদের
মুরলি বাজায়, এই কাজটুকু ছিল, কিন্তু এবার আমাদের মুরলি বাজায়, গামা মাগারে সানিসা, এখানেই কিন্তু এবার আমাদের শেষ হয়ে যাচ্ছে। এবার আর আমাদের ওই কাজটুকু দিতে হবে না। তো এরপর রয়েছে সুরের কারিগর, পাসানি রে সাপা, ছেড়ে বাড়ি ঘর, পাসানি রে সা, যাওয়া কি গো পানি ধাপা মা, এত গারে গা, এত গারে গা, প্রয়োজন মানি ধানি পা মা পা, আগুনে জ্বলি পাসানি রে সাপা, আমি পাপা মাগা কি করে বলি, পাসানি রে সা, হারালে কি পানি ধাপা মা, খুঁজে পাবো গারে গা মানি ধানি মন, পা ধা নি ধাপা মন, পা ধা নি ধাপা। তো এখন কিন্তু আমাদের এই মন শব্দটা স্বরলিপিটা একটু ভিন্ন ছিল, আর এর আগে যখন মন শব্দটা গিয়েছিলাম তখন স্বরলিপিটা ভিন্ন ছিল। তো এটুকুই ছিল এই গানটির প্রথম অন্তরা। এবার এই গানটির দ্বিতীয় অন্তরায় চলে যাচ্ছি। তো এবার আমি যেটি বলেছিলাম, এই গানটি দুটো স্কেল নিয়ে রয়েছে। তো সুনিধি নায়কের অংশটুকু ছিল এক স্কেলে, এবার ঈশান মজুমদারের অংশটুকু রয়েছে আরেক স্কেলে। তো ঈশান মজুমদারের অংশটুকু এবার আমি সিসার থেকে দেখাচ্ছি, যেহেতু আমি একটা স্কেল নিচে নামিয়ে নিয়েছি, সেহেতু আমি সুনিধি নায়কের অংশটুকু এ থেকে জি শার্পে নামিয়েছিলাম। এবার ঈশান মজুমদারের অংশটুকু ছিল ডি তে, এটাও আমি ডি থেকে সি শার্পে নামিয়েছি। তো এবার আমি সি শার্পে আবারও সি শার্পের প্রতিটি রিডের নাম, সি শার্পের সারেগামা পাধানিসা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা সি শার্পের সা, এটা কোমল রে, এটা শুদ্ধ রে, এটা কোমল গা, এটা শুদ্ধ গা, এটা শুদ্ধ মা, এটা করিমা, এটা পা, এটা কোমল ধা, এটা শুদ্ধ ধা, এটা কোমল নি, এটা শুদ্ধ নি, এটা সি শার্পের তারা সপ্তকের সা। তো এই দ্বিতীয় অন্তর অংশটুকু এটা আমাদের শুরু হচ্ছে কিন্তু পা থেকে, অর্থাৎ সি শার্পের পা। এখন যে স্বরলিপিটা বলবো এটা কিন্তু সি শার্প অনুযায়ী, আগে যে স্বরলিপিটা বলেছিলাম ওটা জি শার্পের অনুযায়ী বলেছিলাম, এখন এটা বলবো সি শার্প অনুযায়ী। তো দেখুন, শুরু হচ্ছে সি শার্পের পা থেকে। ফুটিয়া কুসুম কলি, ফুটিয়া পা পা পা, কুসুম ধানি নিসা, কলি সা সা। এরপর একটা টান রয়েছে, সেই টানটি হলো তো এটা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। নিসা নিধা নিধা পা ধা পা, এরপরে পানি পা মা 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 গা, পানি পা মা 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 গা। তো আমি একসাথে টানটা দেখাচ্ছি। নিসা নিধা নিধা পা ধা পা, পানি পা মা 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 গা। তো একসাথে গাইলে হবে, ফুটিয়া কুসুম কলি, পা 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 ধা নি নিসা, নিসা নিধা নিধা পা ধা পা, পানি পা মা 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 গা।
এবার আমাদের এই লাইনটা আবারও গাইতে হবে। তো এবার আমাদের রয়েছে ফুটিয়া কুসুম কলি, ফুটিয়া পা পা পা, কুসুম ধানি নিসা কলি সাড়ে সাসানি। আগে কিন্তু আমাদের কলি শব্দটা বলে একটা টান ছিল, এখন কিন্তু সেটা হবে না। এখন কলি সাড়ে সাসানি এরকম হবে। এরপর আপনি নিনিসা ঝরিয়া রে নিসাসানি যায় ধানি পা। এরপরে পিরিতি পা পা পা, ভাঙিয়া ধানি নিসা গেলে সাড়ে সাসানি, বিরহ নিনিসা রাখিয়া রে নিসাসানি যায় ধানি পা। কেতকী পা পা মা, মধ্য সপ্তকের পা থেকে তারা সপ্তকের মাতে যাবে। কেতকী পা পা মা, কদম মা গা মা মা, হৃদি পা মা মা গা, মম গা মা মা, শপি পা মা মা গা, চরণে গা মা পা মা গা রে সা সা, চরণে গা মা পা মা গা রে সা সা। এবারের পরের লাইন হিয়া পা পা মা, পা থেকে তারা সপ্তকের মাতে যাবে। থর মা মা পা, এরপরে থর গা মা মা, এরপরে ধর মা 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 গা, এরপরে ফর গা মা মা, এরপরে মধু পা মা মা গা, এরপরে লগনে গা মা মা গা রে সা, লগনে গা মা মা গা রে সা, ধরিয়া রে গা রে সা, রাখিতে সা নি ধা সা নি, এটা শুদ্ধ ধা, এটা কোমল নি। এরপরে আখি পা ধা, এরপরে সা রে গা সা রে মা গা পা মা গা। তো এখানে কিন্তু এটা কোমল গা, এটা শুদ্ধ গা। তো আবারও দেখিয়ে দিচ্ছি, সা রে গা সা রে মা গা পা মা গা, সহেনা রে গা রে সা, এরপর মরম সা নি ধা সা নি, শুদ্ধ ধা কোমল নি। এরপর ব্যথা ধা পা, সহেনা রে মানি, বেদন রে সা ধা নি পা। এরপর চির অভাগী পা সা নি রে সা পা, তোমারও লাগি পা সা নি রে সা, মরার আগে পানি ধা পা মা হয়ে
গা রে গা মা নি ধা নি পা মা পা। আগুনে জ্বলি পাসানি রে সা পা, আমি পাপা মাগা কি করে বলি, পাসানি রে সা। হারালে কি পানি ধা পা মা, খুঁজে পাবো গা রে গা মা নি ধা নি। এরপর মন পা ধা সা নি ধা পা, মন পা ধা সা নি ধা পা। তো এরপরে রয়েছে বাঁশি পা ধা আমারে কেবল, নি নি সা রে গা রে সা পা, মারে পা ধা বিরহ ছোবল, নি নি সা রে গা রে সা। এরপরে আবার বাঁশি পা ধা আমারে কেবল। এখানে একটু পার্থক্য রয়েছে, প্রথমবার যেরকম গেয়েছিলাম এবার এখানে একটু পার্থক্য, অর্থাৎ আমারে কেবল, নি নি সা রে গা রে সা নি রে সা পা। এখানে কিন্তু এটা কোমল নি, এটা শুদ্ধ নি। আবারও দেখিয়ে দিচ্ছি, আমারে কেবল, নি নি সা রে গা রে সা নি রে সা পা, কোমল নি শুদ্ধ নি। এরপর মারে পা ধা, এরপর বিরহ ছোবল, নি নি সা মা গা রে সা। এই জায়গাতেও কিন্তু একটু পার্থক্য রয়েছে, প্রথমে যেভাবে গেয়েছিলাম এবার কিন্তু এই জায়গায় একটু পার্থক্য। বিরহ ছোবল, নি নি সা মা গা রে সা। এরপর কেন কানা মাছি কেন, সা গা রে গা সা রে নি সা পা, এটা শুদ্ধ নি। কেন কানা মাছি কেন, সা গা রে গা সা রে নি সা পা, শুদ্ধ নি। এরপর এত জ্বালাতন পা ধা নি ধা পা। এরপরে আবার রয়েছে পাতার বাঁশরি পা সা নি রে সা পা। এরপর পায়েতে ধরি পা সা নি গা রে সা। তো এবার এই ধরি শব্দটা একটু ভিন্ন। বেজোনা পানি ধা পা, এরপর বেজোনা এমন, মা গা রে গা মা নি ধা নি পা ধা সা নি ধা পা, বেজোনা এমন, মা গা রে গা মা নি ধা নি পা ধা সা নি ধা পা। তো এটুকু গেয়েই কিন্তু আমাদের গানটা সম্পূর্ণ শেষ হচ্ছে। তো এটুকুই ছিল কিন্তু এই গানটি টিউটোরিয়াল ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলে ভিডিওটা একটু টেনে টেনে পিছনে টেনে একটু দেখে নেবেন। আর তাছাড়া স্বরলিপি তো দেওয়াই রয়েছে, আশা করি কোনো অসুবিধা হবে না। তো আজকে এই পর্যন্তই রাখছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।